পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় হসপিটালে ভর্তি হয়ে সেখানে বসে পরীক্ষা দিল ফরাক্কার নয়নসুখ হাই স্কুলের ছাত্রী সুহানা খাতুন। জানা যায় আমতলা হাই স্কুলে ছিল তার পরীক্ষা কেন্দ্র। প্রথম দিন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয় দিন পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঠিক কী ঘটেছিল সেটা তো ঠিকমতো বলতে পারছি না, তবে যতটা জানলাম গতকালকে বাংলা পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে ওই টোটো ওদের উল্টে গিয়েছিল, সেখান থেকে একটু আঘাত পেয়েছিল, তো তারপরে নাকি বেনিয়াগ্রাম হসপিটালে ভর্তি ছিল আর কি। এটা হ্যাঁ, আজকে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল এবং সেখান থেকে জানতে পারলাম যে মেয়েটা অসুস্থ। আমাদের যা পরীক্ষা কেন্দ্রে যে আশাকর্মী ছিলেন তারা থেকে বললেন মেয়েটা অসুস্থ লাগছে, তখন মেয়েটার কাছ থেকে জানতে পারলাম যে হ্যাঁ, টোটোর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তো তারপরে আমাদের হেড স্যার সঙ্গে মাননীয় রফিকুল ইসলাম সঙ্গে সঙ্গে জানার পর অবস্থা একটু উন্নতি হচ্ছিল না বলে সিক রুম থেকে তাকে সরিয়ে এনে সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয় এবং সেখানে তার পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা, তো স্যার কে তাহলে তা পরীক্ষায় সে অংশগ্রহণ করেছিল আজকে? হ্যাঁ, পরীক্ষায় সে অংশগ্রহণ করেছিল। দেখা যাচ্ছে যে সে মাঝখানে আর লিখতে পারছিল না, বলছে স্যার আমি জমা করে দেবো। তো খাতাটা যাই হোক জমা হয়ে যায় এবং আমি বললাম তোমার খাতাটা জমা হয়ে যায়, আজকে তুমি পরীক্ষা দিতে পেরেছো। হ্যাঁ, এবং মাথায় এখনও খুবই যন্ত্রণা হচ্ছে এবং এখন এই মাত্র একে রেফার করে দেবে এখান থেকে, যেটা ডাক্তারবাবু বললেন, এবং বাইরে নেওয়ার ব্যবস্থা করবেন ফ্যামিলির লোকজনেরা। আচ্ছা স্যার, তো সেই ছাত্রীটার নাম স্যার? ছাত্রীটার নাম হচ্ছে সুহানা খাতুন। আচ্ছা, সে কোন স্কুলের ছাত্রী ছিল স্যার? ছাত্রীটি সম্ভবত নয়নসুখ হাই স্কুলের, নয়নসুখ LNM হাই স্কুল স্টুডেন্ট। আচ্ছা, আর তার পরীক্ষা করেছিল আমতলা হাই স্কুল।